এই যে বাজার থেকে 2টা তরমুজ আনছে। এমা এটারে কি কি শাক কয় এটারে? তো এই যে থানকুনি পাতা নিয়ে আসছে। ওইদিকে আমার তরকারি কষানো শেষ। কুমড়া বড়িগুলা মানে পরে দিব। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আসলাম। তো হয়েছে কি, আমার ছোট মেয়ের কোনোভাবেই মানে অসুখে ছাড়তেছে না। তাই 2 দিন সুস্থ থাকে, তো 3 দিনের বেলায় সে অসুস্থ হয়ে যায়। তো তার কি অবস্থা আপনাদের একটু দেখাই। তো আমার তুলনায় যা আবার অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা কাশি জ্বর। তো 2-3 দিন ভালো ছিল, যা আবার অসুস্থ হয়ে পড়ছে। কি কারণে হইলো বুঝতে পারলাম না। আসলে মেয়েটা 2-3 দিনও ভালো যায় না, তারপরে আবারও অসুস্থ হয়ে যায়। তা আমার মেয়ের জন্য দোয়া করবেন। সারা রাত্রও আর কি ঘুমাইতে দেয় নাই, নিঃশ্বাস আর কি আটকে যায়, নাক বন্ধর কারণে দুধ খাইতে পারে না, আর মানে কাইন্দা কাইন্দা উঠে। তো এই যে মা পাঙ্গাস মাছ ভিজাই রাখছে রান্না করার জন্য। আর আপনাদের একটা জিনিস দেখাই। তো এই যে এই ডাডা কত বড়, আমার মুঠোর মধ্যে আটে না। এই যে, তো এটা গ্রাম থেকে আমার খালায় পাঠাইছে। মানে 1 পিস রান্না করলে এক ঘরের মানে তরকারি মানে হয়ে যায়। আর এই যে সাথে এই যে কুমড়ো বড়ি। তো এই যে ডাটাগুলো কেটে নিছি। তো দেখেন কতগুলা ডাটা হয়েছে। আর এই পাশ দিয়ে যে কুমড়া শাক, এগুলাও খালায় পাঠাইছে গ্রাম থেকে। তো এদিক দিয়ে যে আমাদের কোটাকাটি শেষ। দেখি মা কি দেখি রান্না করতে বলে। তো এই যে বাজার থেকে 2টা তরমুজ আনছে, আর এই যে ডিম আনছে, কাঁচামরিচ আনছে। তরমুজ কালার দা কই দেখি। তো লাল টকটকা হইলে কি হয়েছে, মিষ্টি না তো? এটা কাটতো। এরাও পানি কি আমার তুলা ডিম খাইবো? আস্তে কাট, যদি তেরা বেহা করে কাটতে। তেরাই তো কাটতে, নাহলে উঠবো না। দানা বাসাইছে মিষ্টি। হ্যাঁ আপু ইয়া করে দিছে। সেদ্ধ করছে না। কিন্তু এটা মিষ্টি। আরে ডিম খোলো না। আর খোলে দে ছুমিটা বাপ। তো এই যে চাল ভিজানো হয়েছে আমার তুলার জন্য, ওই জ্বর আর কি আমাশায় বলে ওইটা হয়েছে। তো এই যে এমা এটারে কি কি শাক কয় এটারে? তো এই যে থানকুনি পাতা নিয়ে আসছে, এটা দিয়ে তারপরে এই চাল বেটে বড়া বানানো হবে। আজকে কুমড়া বড়ি দিয়া, ডাটা দিয়া আর পাঙ্গাস মাছ দিয়া রান্না করা হবে। এই যে কুমড়া বড়িগুলো আগে একটু হালকা ভেজে নেওয়া হইতেছে। এই যে মশলা কষাই নেওয়া হইতেছে তরকারির জন্য। ওইদিকে আমার তরকারি কষানো শেষ। কুমড়া বড়িগুলা মানে পরে দিব। তো তরকারি যে এই অবস্থায়, এখন এই যে কুমড়া বড়িগুলা দিয়ে দিব। তো এই যে থানকুনি পাতা বেটে নেওয়া হইতেছে বড়া বানানোর জন্য।
এই যে আমাদের তরকারি হয়ে গেছে কুমড়া বড়ি। এই যে তো কুমড়া বড়িগুলো মানে ডাবল হয়ে গেছে ফুলে। তো দুই পাশে বসাই দিছি, একটার মধ্যে বসাবো শাক ভাজি, আর একটার মধ্যে বসাবো মানে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে আলু ভাজি করব। তো হলুদ সবকিছু দিয়ে দিচ্ছি, এটাকে নেড়ে নিতেছি। এটার মধ্যে শাক বসাই দিতেছি। এখন এই যে থানকুনি পাতার বড়া বানাবো। এই যে তাওয়া বসাই দিছি চুলায়। তেলটা একটু গরম হোক তারপরে দিব। তো এক এক করে এখন দিয়ে দিব। তেলটা মনে হয় একটু কম গরম হয়েছে। তো সব বড়াগুলাই আস্তে আস্তে এইভাবে দিয়ে দিব। আর আমার দেওয়াও প্রায় শেষ, অল্প বড়া দেখে। তো বড়াগুলাকে এই যে উল্টাই নিতেছি। এই যে সবগুলাই উল্টানো শেষ। এখানে একটু একটু লাল লাল করে ভেজে নিব। কি কি রান্না করলাম আর একবার দেখাই। তা আপনাদের না দেখাইলে আমার ভালো লাগে না, সেই জন্য দেখাই। এই যে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ভাজি, তারপরে এটা হচ্ছে চাল কুমড়া শাক, মানে কুমড়া শাক আর হলো আলু দিয়ে ভাজি। আর এটা হচ্ছে ডাটা, তারপরে বড়ি আর পাঙ্গাস মাছ দিয়ে তরকারি রান্না করছি। তো এই যে সেই বড়া, ওই দেখো আমার মায় খাবলাইয়া লয়ে যাইতেছে গা, নিয়ে যাই আগেই নয় সব শেষ। বৃষ্টি একখান খাবি নি ধর। পাকনা বুড়ি এই যে বইসে গেছে বড়া খাইতে। তুমি খাবা মা? হ্যাঁ খাও মা, খাও খাও, মজা ইয়াম্মি খেতে। না আসলো বড়াটা খেতে আসলো মজা। বৃষ্টি খাইছো? এই যে আমরা এক জায়গায় যাইতেছি, তো আমাদের জন্য পার্সেল আসছে। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের থেকে ফোন দিছে। তো কে কে যাইতাছি দেখাই আপনাদের। এই যে চাঙ্গু মাঙ্গু সব যাইতেছে। আমাতুল্লাহ, এই তুমি বেরো যেতে যাও। তা আমি আর আমার বড় মেয়ে যাইতে চাইছিলাম, ও আবার কান্না করতেছে, ও যাবে সাথে। মনে হয় কুরিয়ার সার্ভিসের অফিস বন্ধ, তো আমার জানা ছিল না আসলে। আইসাও তো ভুল করলাম। এই যে বাসায় চলে আসছি, যেই কাজে গেছি সেই কাজ হয় নাই। বুড়ি ঘুরে আসছো? হ্যাঁ, তোর আসলে শরীরটা ভালো না, এর জন্য নিয়ে গেলাম একটু দেখি, ঘুরলে আর কি শরীরটা ভালো হয়নি।
সকালের দিকে অনেক জ্বর ছিল, রাত্রেও জ্বর ছিল, এখন নাই। খাও খাও মা, ওইগুলো খাও। তো ওষুধ খাওয়ানোর পর একটু ভালোই লাগতেছে, আর মানে কাশিও দেয় নাই আর হাঁচিও মানে ইয়া করে নাই। খাও। এই যে আরো দুইটা পার্সেল আসছে, এই যে 3 পিসের, একই রকম দোনোটা। তো এই যে সন্ধ্যার দিকে কচু সিদ্ধ করা হইতেছে, আর এই কচু ধুইতে যায় তো মহা তেলেসমাতি কাণ্ড হয়ে গেছে গা। তো আব্বার কি কচু চুল দিছে, আমাদের ঘরে কেউ কচু ছিলতে পারে না, মানে হাত চুলকায়, তো আব্বাই ছিল্লা দেয় কচু। তো আমার বাবার আর কি হাত চুলকায় নাই দেখে আমার ভাইয়ের বউ ভাবতেছিল আসলে চুলকাবে না, সে কি করছে মানে বালতির মধ্যে হাত দিয়েই মানে কচু ধোয়া শুরু করে দিচ্ছে, আসলে হাতে কোনো গ্লাভ ট্লাভ কিছু পরে নাই। তো তার তো হাত অনেক চুলকাইছে, পরে দিয়ে একটা ইয়া দিয়ে আর কি দেখাই কোনটা দিয়ে ধুইছি। পরে এই যে এইটা দিয়ে আপনি গুতাই গুতাই আর কি ধুইছি, বাঙালির বুদ্ধি বলে কথা। আসলে কচু খাইতে মজা লাগে, কিন্তু কুটতে আর ধুইতে গেলেই তো চুলকানির ডরে আর কি করা হয় না। এগুলা মনে হয় কালকে রান্না করবে, এখন আর কি এটাকে সিদ্ধ করে রেখে দেওয়া হবে। আর এই যে আমাতুল্লাহ চলে আসছে। এই কি দিছো মুখে? ইচ্ছি বাবু, কি দিছো মুখের মধ্যে এটা? উঠো, তুমি কি সেই বড়া খাইছো? আসো আসো আসো, বড়া খাবো। এই যে হাতে, ও রে আমার সোনা মান্না রে, দেখি একটু এদিক চাও তো। দেখাও আমার দর্শকরা, একটু খাওয়াই দাও সাদো। আবার খাওয়াই দেয়, দেখছেন পাক না একটা বুড়ি আমার। আবার দাও, আবার খাওয়াই দাও, বলো খান। আর না, দিছো খাওয়াই, খাবে। আল্লাহ হাফেজ দিয়া দাও তো আন্টি আঙ্কেল রে। ওরে আল্লাহ, দেখছেন মাশাআল্লাহ বলবেন সবাই। একটা পাপ্পা দিয়ে দাও, এমন বলো, এরকম বলো, এরকম বলো মা, এই যে এরকম বলো তো। দেখছেন উড়ন্ত চুমা দিতে পারে।